ইকিউ না আইকিউ, কে এগিয়ে আছে সফলতার পথে? ইন্টেলিজেন্স কোশেন্ট না ইমোশনাল কোশেন্ট? কিছু বছর আগে হলেও বলতাম যে বুদ্ধিমান হওয়াটা বোধহয় ভীষণ জরুরি সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারছি যে খুব বুদ্ধিমান হয়েও, একাডেমিক্যালি ভীষণ ব্রিলিয়েন্ট হওয়ার পরেও আমরা যদি আমাদের ইমোশনসকে কন্ট্রোল করতে না পারি, আমরা যদি লেবেল করতে না পারি যে আমরা কি ইমোশনসের মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু খুব কঠিন হয়ে পড়ে জীবন। খুব ছোট থেকেই কিন্তু বাচ্চাদের এই হ্যাবিটটা আমরা গ্রো করতে পারি, যাতে তারা তাদের জীবনে আইকিউ এবং ইকিউ ব্যালেন্স করতে পারে। আপনি অনেক কিছু শেখার পরে আপনার নলেজকে যদি ঠিকমতো চ্যানেলাইজ করতে না পারেন, তাহলে কিন্তু অনেক একাডেমিক কোয়ালিফিকেশনসও হার মেনে যায়। আজকে আপনাদের সাথে দুটি বই শেয়ার করব, দুটি বয়সের জন্য, যেখানে খুব ছোট থেকেই বাচ্চাদের আমরা ইমোশনস লেবেল করা শেখাতে পারি, যাতে তারা আপনাদের সাথে শেয়ার করতে পারে যে তারা কি ইমোশনসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের ফিলিংসগুলো বলতে পারে। কারণ বাচ্চারা কিন্তু অনেক সময় এক্সপ্রেস করতে পারে না, সেটা কিন্তু হঠাৎ করে আমাদের একটা দুটো ওয়ার্ডের মধ্যেও তারা শিখতে পারবে না। প্রথম যে বইটি আমি দেখাবো সেটির নাম হচ্ছে ইমোশনাল ওয়েলবিং। এই বইটি খুব সুন্দর এবং এই বইতে অনেকগুলো স্টোরিজ আছে, বেশ সুন্দর সুন্দর ছবি দিয়ে, বড় বড় ছবি দিয়ে, যেটা বাচ্চারা দেখতে খুব ইন্টারেস্টেড ফিল করবে। এবং কিছু টপিকও আছে, যেমন ধরুন অ্যাঙ্গার, বিউটি, প্রবলেম, স্যাডনেস। এই বড় বড় ইমোশনসের মধ্যে দিয়ে যখন বাচ্চারা যাবে, তারা কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে অন্য একটি বাচ্চা হ্যান্ডেল করেছে সেটি শিখে তারা গাইডেন্স পাবে। এবং এটা খুব সুন্দর বন্ডিংসও তৈরি করে প্যারেন্টসের সাথে বাচ্চাদের। আপনি যদি রাত্রিবেলা ওর সাথে গল্পের বই নিয়ে বসেন, গল্পটি পড়ান, ছবিগুলো দেখেন, তাহলে কিন্তু বাচ্চা খুব সুন্দর করে বুঝতে পারবে। আরেকটি বই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস অ্যান্ড ইমোশনস। এটি একটু বড় বাচ্চাদের জন্য। এই বইটা বড় বাচ্চাদের হেল্প করবে, ধরুন 13-14 বছর বা 12-13, যখন তারা সুন্দর করে গল্প পড়তে পারে, সেন্টেন্স বুঝতে পারে, গল্পের মর্মটা বুঝতে পারে। এখানে 26টি গল্প আছে বিভিন্ন ইমোশনস নিয়ে, এবং এখানেও ছবি আছে, তবে গল্পটি অনেকটি বড়। তো এই বইগুলো যদি আপনার বাচ্চার সাথে রোজ শেয়ার করেন, গল্প করেন, এবং ডিফারেন্ট, এই বইগুলো কিন্তু আপনার অনলাইনে পেয়ে যাবেন, এবং প্রত্যেক দিনই যদি নানান ধরনের গল্প ওদের সাথে বলেন, আবার রিপিট করেন, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো মানুষ স্ট্রং হয় না। থ্রু আউট আমাদের লাইফ আমরা দেখি যে আইকিউ মোটামুটি স্টেবল থাকে, ইকিউকে কিন্তু আমরা মোটিভেট করে অনেক বেশি ভালো করে নার্চার করতে পারি। এই দুটি বইয়ের মধ্যে, এই দুটি বই এবং অন্য কিছু বই যদি বাচ্চার সাথে শেয়ার করেন, দেখবেন খুব সুন্দর বন্ডিংস হবে। বাচ্চা জানবে যে বই পড়াটা কতটা ইম্পর্ট্যান্ট, মোবাইল থেকেও অনেকটা সরবে। তাই আমরা অনেক কিছু খেলনার পেছনে টাকা ইনভেস্ট না করে যদি বইয়ের পেছনে করি, তাহলে তারা ইমোশনালিও স্ট্রং হবে এবং আপনাদের সাথে বন্ডিংসও স্ট্রং হবে।